রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের অবকাঠামো নির্মাণ ও যন্ত্রাংশ স্থাপনের কাজ শেষ হয়েছে। বুধবার থেকে শুরু হয়েছে ফিজিক্যাল স্টার্টআপ বা পরমাণু জ্বালানি সংযোজনের প্রস্তুতি। পাবনার রূপপুর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রিজভী জয়। পারমাণবিক যুগের ইতিহাসে নিঃসন্দেহে একটি বড় অর্জন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যেই প্রথম চুল্লি সেটির চূড়ান্ত যে জ্বালানি প্রবেশ সেটির যে প্রস্তুতি সেটি কিন্তু এখন শুরু হয়ে গেছে এবং গতকাল থেকে যে এক মাস ব্যাপী নিবিড় পর্যবেক্ষণ সেই কাজটি করছেন প্রকল্প সংশ্লিষ্টরা এবং এই পর্যবেক্ষণের পর এই যদি ঠিকঠাক সবকিছু কাজ করে তবে এক মাস পর এখানে জ্বালানি প্রবেশের চিন্তা ভাবনা রয়েছে এখানকার যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের। তো রাশিয়া থেকে এর আগে ইউরেনিয়াম যে মহামূল্যবান পরমাণু জ্বালানি সেটি কিন্তু এই রূপপুরেই এনে রাখা হয়েছে এবং সেই জ্বালানি ব্যবহারের জন্য এখন যে সর্বশেষ প্রস্তুতি যেই একেবারে খুঁটিনাটি বিশ্লেষণ সেটি কিন্তু চলছে। তো সেক্ষেত্রে আসলে কিছু সুনির্দিষ্ট বিষয় রয়েছে যেগুলো আসলে এখন চূড়ান্ত ধাপে পূরণ করতে হবে, যেহেতু এটি একটি সংবেদনশীল প্রকল্প এবং নিরাপত্তায় আসলে এখানে অনেক আন্তর্জাতিক মানদণ্ড মেনে কাজ করতে হয়। তো সেই প্রক্রিয়া থেকে আসলে এই বিষয়গুলো পূরণের প্রতিটি ধাপে কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ সেগুলো পূরণের বাধ্যবাধকতা থাকছেই। তবে একটি বিষয় যে এখানে কিছুটা যে নির্ধারিত যে সময় 2024 সালে যে বাণিজ্যিক উৎপাদনের কথা ছিল প্রথম ইউনিটে সেটি কিন্তু কিছুটা সময় দেরি হচ্ছে। তবে যে বর্তমান সরকারের যে অর্থ উপদেষ্টা তিনি কিন্তু জানিয়েছেন একটা বড় প্রকল্প হিসেবে এই দেরিকে খুব বড় বেশি কিছু নয় এবং যে ব্যয় বৃদ্ধি পেয়েছে সেটিকেও তিনি স্বাভাবিক বলে মনে করছেন। এই ছিল আমার কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের স্টার্ট আপের প্রাথমিক খবর।